ছোট্ট একটা গ্রামের রাস্তা। সেই রাস্তার চলে গেছে অনেক দূর, সুদূর প্রসারী ছোট্ট পিচের রাস্তা। সেই রাস্তার পাশেই রয়েছে একটা প্রকাণ্ড পুকুর। এই পুকুর আগে মানুষ অনেক কাজ করত এই পুকুরের জলে, কিন্তু বর্তমানে এই পুকুরের নাম হয়েছে মৃত্যু পুকুর। সন্ধ্যের সময়, শুধু সন্ধে বলে না, গোধূলি লগ্ন থেকে রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে যারা যায় তারাও যেন এই পুকুরকে দেখে আঁতকে ওঠে, এবং পুকুরের সামনে যদি কেউ যায় তাহলে সে চিরজীবনের মতো হারিয়ে যায়। সে আর ফিরে আসতে পারে না সেই জায়গা থেকে। তাই সবাই এর নাম দিয়েছে মৃত্যু পুকুর। রাত হলেই যেন পুকুর মায়াবী পরিবেশে সৃষ্টি হয় এই পুকুরের জলে। ফিয়ার ব্লক, অনুভবে শিহরণ। স্কুল টিচার হেডমিস্ট্রেস অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে কোনো কারণে উনি যাচ্ছিলেন এক রাতে। রাত বেশি না, এই 7টা থেকে 7:30 হবে। ওনার স্কুলের পাশেই একটা কাজ ছিল, রাত্রিবেলায় যেতে হবে সেখানে। সে প্রত্যক্ষ করল সেই পুকুরের বিভৎসতা, এবং বিভৎস হওয়ার আগেই সেই পুকুর হয়ে ওঠে মায়াবী। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে saptorshi.chakraborty699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রয়েছে 9635493476। আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আপনারা মেলও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা আপনাদের পক্ষে সুবিধা হবে। ফিয়ার @ব্লগ লিখলেই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ফেসবুক পেজও আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের কাছে সত্যি ঘটনাই এক্সপেক্ট করি। আজকে আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে, ওনার নাম হচ্ছে বলাই সামন্ত। তো বলাইবাবু বলেছেন এই ঘটনাটা ওনার মায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ওনার মা একটা স্কুলে চাকরি করত, সেই স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন উনি। সেই স্কুলটা কোয়েট স্কুল ছিল, এবং এই স্কুলটা প্রথম দিন থেকেই খুব ভালো মতন চলছিল। ভালো মতন মানে যে স্টুডেন্টগুলো এখানে ছিল তারা প্রত্যেকেই ক্রিম স্টুডেন্ট ছিল, মানে প্রত্যেকের রেজাল্টই খুব ভালো হতো। তা এই বছরে মাধ্যমিক পরীক্ষা হলো, এবং সেই স্কুল থেকে 5 জন স্ট্যান্ড করলো, মানে 1 থেকে 5-এর মধ্যে ছিল। তাই যারা ভালো রেজাল্ট করেছে তাদের গার্জিয়ানরা একদিন বলল যে স্কুল তো খুব ভালো, আমাদের স্কুলের টিচাররাও মানে স্টাফও খুব ভালো, তো তাদেরকে আমরা একদিন খাওয়াতে চাই। এরকম অবস্থায় কয়েকজন গার্জিয়ান গিয়ে টিচারদেরকে বলল যে দিদিমণি, আমরা আপনাদেরকে একটু
ট্রিট দিতে চাই, আমরা খাওয়াতে চাই আপনাদেরকে। এত ভালো রেজাল্ট হয়েছে, আমাদের ছেলেরা মেয়েরাও খুব ভালো রেজাল্ট করেছে। তখন ওরাও রাজি হয়ে গেল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা যাব। কোন দিন যেতে হবে বলুন? তো গার্জিয়ানরা বলল যে আজকে তো বুধবার, নেক্সট সানডে মানে রবিবার দিন 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা চলে যাবেন। এখানে বলে রাখি যে স্কুলে যেসব টিচাররা চাকরি করত সেই সব টিচারদের বাড়ি ওর আশেপাশেই ছিল, কিন্তু হেডমিস্ট্রেস যে, তার বাড়িটা অনেকটাই দূরে ছিল। তো রোববার আসলো, ঠিক 7টা নাগাদ ওই হেড টিচারকে ফোন করেছে অন্য টিচাররা। ফোনের ভাষাটা এরকম ছিল, কি হলো দিদিমণি, আপনি এখনো আসলেন না? আমরা তো চলে এসেছি। তখন হেড টিচার বলল যে এই তো আমি এখনই রেডি হয়ে গেছি, আমি এখনই বেরোচ্ছি, তোমরা ফোন রাখো, আমি এক্ষুনি আসছি। বলল অন্য টিচাররা যে ফোন করেছিল সে বলল আপনি কোনখান দিয়ে আসবেন ম্যাডাম? বললো ওই তো গ্রামের পাশে পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা দিয়ে গেলে তো শর্টকাট হবে, আমি ওই রাস্তা দিয়ে আসবো। তখন ওই টিচার যে ফোন করেছিল সে বলল ম্যাডাম, ওই রাস্তা দিয়ে প্লিজ আসবেন না, ওই রাস্তাটা রাত্রিবেলা খুব ভয়ঙ্কর হয়ে যায়, খুব আজে বাজে ঘটনা ঘটে, প্লিজ আপনি ওই রাস্তা দিয়ে আসবেন না। হেড টিচার ছিল একটু নির্ভীক টাইপের, মানে ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটি এগুলো বিশ্বাস করতো না, কিন্তু শুভ শক্তি মানে ভগবান দেবদেবী এদেরকে বিশ্বাস করত। কিন্তু উনি এসব অলৌকিক মহাজাগতিক ঘটনা এগুলো উনি বিশ্বাস করতেন না। বলতো ভূত মানে তো অতীত, ভূত আবার কোনো প্রেতাত্মা নাকি? উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আসছেন। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ডিসেম্বরের 2-3 তারিখ নাগাদ একটু ঠান্ডাও পড়েছে। উনি একটা কার্ডিগান গায়ে জড়িয়ে উনি হেঁটে হেঁটে আস্তে আস্তে আসছেন। রাস্তাটায় ওঠার মুখেই একটা চায়ের দোকান ছিল। তো উনি চায়ের দোকানে বসলেন, বসে বললেন এক কাপ দুধ চা দাও তো। তো চা আলা দুধ চা দিল। তারপরে বলছেন দিদি আপনি কোথায় যাচ্ছেন? যেহেতু হেড টিচার স্কুলের, সবাই চিনতো ওনাকে, আপনি কোথায় যাচ্ছেন? তখন উনি বৃত্তান্ত খুলে বললেন যে এরকম নেমন্তন্ন আছে, একটা গেট টুগেদার টাইপের, ওখানেই যাচ্ছি। চা আলা কিছু না জেনেই বলে উঠল ঠিক আছে দিদিমণি আপনি যান, কিন্তু একটা কথা বলছি, আপনি এই রাস্তা দিয়ে প্লিজ যাবেন না। তখন হেড টিচার একটু হেসে বলল কেন, এইখান দিয়ে না যাওয়ার কি হয়েছে, এখান দিয়ে গেলে তো আমার পক্ষে শর্টকাটও হবে। তখন চা যে বিক্রি করছে বিক্রেতা বলল না দিদি এখান দিয়ে যাবেন না, আপনি ধরুন ওখানে যাবেন, তো ওখানে আপনি এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন, উঠে চলে যান। এরপরে উনি কারোর কথাই শুনলেন না, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উনি যাচ্ছেন। হাঁটতে হাঁটতে পুকুরটার ঠিক আগ মুহূর্তে এসে উনি থমকে দাঁড়ালেন। রাত তখন বাজে 7:30। আকাশে পূর্ণিমা, সেদিন ছিল পূর্ণিমা। হলুদ গোল চাঁদের রূপোলি আলো এসে খেলা করছে পুকুরের বয়ে যাওয়া জলে, যেন এক মোহময়ী পরিবেশের সৃষ্টি হয়েছে। রাস্তা শুনশান, কেউ নেই, একদম ফাঁকা রাস্তা, শুধু চাঁদের রূপোলি আলো এসে পুকুরের জলে খেলা করছে, প্রবাহিত হয়ে যাওয়া জলের মধ্যে। এবং যেহেতু শীতকাল, সেহেতু হালকা কুয়াশা পড়েছে মাঠের চতুর্দিকে। পাশে একটা প্রকাণ্ড মাঠও ছিল, সেই মাঠে হালকা কুয়াশার চাদর সাদা হয়ে পড়েছে। রাতের ঝিঁঝপোকার ডাক হঠাৎ করে সেই নিস্তব্ধ কালো রাতেই
ডেকে উঠল একটা কালো কুটুম পেঁচা। কর্কশ আওয়াজ। ওনার বুকটা কেঁপে উঠল। একটা লোক নেই রাস্তায়, রাস্তা পুরো শুনশান। শুধু ওনার পথের সঙ্গী হয়েছে ঝিঝি পোকার ডাক, কুয়াশার চাদর আর চাঁদের রূপলি আলো জলের মধ্যে যেখানে ঝিকমিক করে খেলা করে বেড়াচ্ছে। উনি দ্রুত পা চালাতে লাগলেন। এক পা যাওয়ার পরেই দেখছে ওই রাস্তা দিয়ে একটা লরি আসছে। লরির দুটো হেডলাইট ওনার চোখ ধাঁধিয়ে দিয়ে গেল। উনি হাত দিয়ে একটু আড়াল করে আবার হাতটা সরালেন। দেখছেন লরিটা ওনার দিকে ডান দিক ঘেঁষে এগিয়ে আসছে। উনি একটু বাঁদিকে সরে গেলেন। উনি দাঁড়িয়ে রইলেন, কারণ বুঝতে পারছে না যে লরিটা কোন দিকে যাবে। একটু এঁকে বেঁকে চলছে যেন। উনি এক সাইডে ঘাসের মধ্যে, শিশিরে ভেজা ঘাস, সেই ঘাসের মধ্যে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে উনি প্রত্যক্ষ করলেন যে লরিটা হঠাৎ করে বাঁদিক চেপে পুকুরের মধ্যে নেমে গেল। আর কিছু লোকের আওয়াজ ভেসে আসতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে হেল্প করো। উনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগালেন পুকুরের দিকে। গিয়ে উনি সাঁতার জানতেন, কিন্তু জলে নামতে সাহস পাচ্ছে না। এদিক ওদিক চিৎকার করলেন, কিন্তু চতুর্দিক নিস্তব্ধ। কেউ কোনো সাড়া দিল না, কোনো আওয়াজ দিল না। দেবে কি করে? কারণ গ্রামের যে বাড়ি, সেই বাড়ি তো অনেক দূরে। ওনার ডাক কেউ শুনতেই পেল না। উনি অনেক চেষ্টা চরিত্র করলেন, কিন্তু কিছুতেই তাদের বলতে লরির যে লোকগুলো ছিল তাদেরকে উনি বাঁচাতে পারলেন না। উনি কিছু মিনিট ওখানে বসে রইলেন। চিন্তা করতে লাগলেন যে আমি সাঁতার জানা সত্ত্বেও এদেরকে বাঁচাতে পারলাম না। পরক্ষণেই আবার চিন্তা আসলো যে আমি তো মেয়ে, এই তিনজন ছেলেকে আমি বাঁচাতাম কি করে? তারা ডুবে চলে গেল। উনি শিশিরে ভেজা মাঠে ঘাসের উপর হাঁটু বেড়ে একটু সময় বসে আছেন। এদিকে চাঁদের আলো তার গায়ে এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তার সারা শরীর। উনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে পা চালাতে লাগলেন। পা চালিয়ে সামনের দিকে এগোতে যাবেন, হঠাৎ করে পেছন দিকে একটা টান অনুভব করলেন। উনি ঘুরে পুকুরের দিকে তাকালেন। পুকুর এখন মায়াবী পরিবেশের সৃষ্টি হয়ে আছে পুকুরের জলে। উনি যেন অনুভব করছেন পুকুরের সেই জলের মায়াবী পরিবেশ তাকে যেন পুকুরের দিকে ডাকছে। কত প্রতীক্ষিত যেন এই পুকুর, তার পিপাসা মেটানোর জন্য তাকিয়ে আছে যেন তার দিকে। সে কোনো মতে পেছনের দিকে দুপা সরে আসলো। হঠাৎ করে পেছন থেকে একটা কর্কশ গলার আওয়াজ। আওয়াজটা এরকম, কিরে, আমরা ডুবে গেলাম, তুই সাঁতার জানা সত্ত্বেও আমাদেরকে বাঁচালি না? তাকিয়ে তাকিয়ে দেখলি যে আমরা ডুবে যাচ্ছি, খুব মজা পেলি না রে? উনি পেছনের দিকে তাকিয়ে আটকে উঠলেন। ওনার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর ওই ঠান্ডার মধ্যে ঘামতে আরম্ভ করলো। উনি যা দেখলেন সেই দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। দেখলেন একটা কালো অবয়ব তার সামনে দাঁড়ানো। তার সারা শরীর ভেজা, চুল ভিজে, চুলের থেকে টপ টপ করে জল পড়ছে, হাত ভেজা, পা ভেজা,
চতুর্দিক থেকে জল টপ টপ করে পড়ছে, আর উনি যে শরীরগুলো দেখেছিলেন লরির ড্রাইভারদের, ঠিক একই রকম দাঁড়িয়ে আছে তার সামনে। উনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভোর হলো, ভোরের পাখিদের কলকাকলি চলতে লাগলো। ওনার জ্ঞান ফিরল। উনি নিজেকে আবিষ্কার করলেন ওনার নিজের ঘরের বিছানায়। দেখলেন দুজন গ্রামের লোক দাঁড়িয়ে আছে এবং বাড়ির লোক। উনি উঠে বসলেন। উঠে বসার পরেই একজন জিজ্ঞেস করলো, ওই গ্রামবাসী দুজনের মধ্যে জিজ্ঞেস করলো, দিদিমণি আপনার কি হয়েছিল? আপনাকে দেখলাম সকালবেলা রাস্তায় পড়ে আছেন অজ্ঞান হয়ে। আপনার কি হয়েছিল? উনি কি বলবে কিছু বুঝতে পারছেন না, স্যাল স্যাল করে শুধু সবার দিকে তাকাচ্ছে। কারণ উনি নিজে ভূত পেতে বিশ্বাস করতেন না। উনি লরির ঘটনাটা আস্তে আস্তে বললেন। তখন গ্রামবাসীর মধ্যে একজন ভদ্রলোক যা বলে উঠল, উনি শুনে স্তম্ভিত হয়ে গেলেন। বললেন, দিদিমণি, 15 বছর আগের ঘটনা। এরকমই এক রাত, মায়াবী পরিবেশ, চারিদিক শুনশান। রাতের কালো অন্ধকারের সঙ্গী হয়েছে চাঁদের রূপোলি আলো, এবং তার সঙ্গে আরো সঙ্গী হয়েছে কুয়াশার সাদা চাদর আর ঝিঝি পোকার ডাক। একটি লরি, মালবাহী বোঝাই লরি, ওখান দিয়ে আস্তে আস্তে, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ব্রেক ফেল করে পুকুরের মধ্যে চলে যায়। জলে লরি ডুবে যায় এবং যারা লরির মধ্যে ছিল তাদেরকে আর বাঁচানোর ক্ষমতা কারোর ছিল না, তারা সবাই মারা যায়। এরপর থেকে প্রত্যেক রাতে ওই 7:30 8টার দিকে তাদের আওয়াজ আমরা গ্রামবাসীরা এখনো শুনি। তাই ওই রাস্তা দিয়ে আমরা কেউ চাই না, যত শর্টকাটই হোক না কেন। কারণ আমাদের বাড়ি যেখানে, সেইখানে ওই রাস্তা দিয়ে গেলে শর্টকাট হয়, কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা যাই না। তার এই একটাই কারণ, তাদের আওয়াজ শোনা যায় এবং রাত হলেই, সন্ধে নামলেই পুকুরটা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। পুকুরের জলে পূর্ণিমার সময় চাঁদের রূপুরি আলো খেলা করে বেড়ায় এবং পুকুরের সামনে গিয়ে সবার পা থমকে যায় এবং মনে হয় যেন পুকুরটি তাদেরকে ডাকছে। রাত হলেই এই পুকুর মৃত্যুর ফাঁদ পেতে নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে যেন সবার চোখের সামনে। তাই জন্য এই পুকুরের নাম আমরা বলি এখন মৃত্যুর পুকুর। সন্ধে নামলেই মৃত্যু যেন পুকুরের মধ্যে ওত পেতে থাকে। এরপর থেকে ওই হেডমিস্ট্রেস আর কোনোদিনই ওই রাস্তা দিয়ে যেতেন না। উনি বাস হোক, অটো হোক ধরে স্কুলে যেতেন। স্কুলে যদি কোনো সময় রাত হয়ে যেত, তাহলে পরে উনি ওই রাস্তা দিয়ে আর আসতেন না। উনি আসতেন টোটো বা বাস ধরে ওনার বাড়ির মোড়ে। তো এই ছিল আজকে আমার ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি আপনার ঘটনাটা আজকে দিলাম আমাদের চ্যানেলে, আমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে ঘটনাটা। অনেক দিন পর আমি একটা ইউনিক ঘটনা পেলাম। খুব হয়তো ভয় লাগবে না, কিন্তু ঘটনাটা খুব ভালো, তাই দিলাম। তো ফিয়ার ব্লকের ফ্যামিলির কাছে আমি বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করো, লাইক করো। বারবার বলি, এখনো বলি, তোমাদের শেয়ার, কমেন্ট, লাইক আমাদের
পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জাগায়। তাই প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। নমস্কার।